আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ইনফোহাইব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা জানেন যে চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোতে ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ভয়েস চেঞ্জ। তো সেই ভয়েস চেঞ্জের আরেকটা বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে সকল ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করা যায়। আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয়, এবং সেটা অবশ্যই আমরা এর আগের ভিডিওটা যেমন স্টেপ বাই স্টেপ শিখছিলাম, আজকের ভিডিওটাও সেরকম স্টেপ বাই স্টেপ হতে যাচ্ছে। তো এর জন্য আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা কিভাবে করব একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা দেখে নিই। তো আপনারা এখানে সর্বমোট 6টা স্টেপ দেখতে পাচ্ছেন যে আমরা যেই 6টা স্টেপ একের পর এক ফলো করে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে পারবো। তো প্রথম স্টেপে বলতেছে দেখুন শুরুতে একটা লেট লিখতে হবে, আর দ্বিতীয় স্টেপে বলছে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 3 নম্বর স্টেপ বাক্যে নট যদি থাকে তাহলে সেই নটটা এখানে লিখতে হবে। 4 নম্বর স্টেপে বলতেছে যে একটা বি লিখতে হবে। আর 5 নম্বর স্টেপ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করব। আপনারা জানেন যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে অবশ্যই সেখানে একটা পাস্ট পার্টিসিপল থাকা লাগে। আর 6 নম্বর স্টেপ এবং সর্বশেষ স্টেপ যে বাক্যের অতিরিক্ত কোনো অংশ যেগুলো থাকবে আর কি, সেই অংশগুলো এখানে লিখে ফেলতে হবে। তো আমরা এই 6টা স্টেপ ফলো করে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করে দেখি। তো একটা উদাহরণ দেওয়া যাক। মনে করুন যে ব্রিং মি এ পেন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই উপরের 6টা স্টেপ ফলো করা লাগবে। তো সর্বপ্রথম স্টেপ বলছিল যে শুরুতে একটা লেট লিখতে হবে, তো আমরা একটা লেট লিখে ফেলবো শুরুতেই। আচ্ছা, দ্বিতীয় স্টেপে বলছিল যে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করব। তো ব্রিং মি এ পেন এই বাক্যের অবজেক্ট কিন্তু দুইটা আছে, একটা হলো মি আর একটা হলো এ পেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে বাক্যে যদি অবজেক্ট দুইটা পাই তাহলে আমরা খুঁজে বের করব যে ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক অবজেক্ট দুইটাই খুঁজে বের করব, এবং তার ভিতর থেকে প্যাসিভ করার ক্ষেত্রে অব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে প্রাধান্য দিতে হয়। তো আমাদের এখানে দুইটা অবজেক্ট ছিল, একটা হলো মি আর একটা হলো এ পেন। তো এ পেন এখানে আমাদের অব্যক্তিবাচক অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট আমরা পেলাম। তো এটা আমরা লিখব, তাহলে লেট আমরা লিখব, এরপর অবজেক্টটা এ পেন। আচ্ছা, এরপরে আসতেছে কি যে বাক্যের নট থাকলে নট লিখতে হবে। দেখুন তো বাক্যের ভিতরে নট আছে কি না, বাক্যের ভিতরে নট নাই, সুতরাং আমাদের 3 নম্বর স্টেপটা এই বাক্যের জন্য করা লাগছে না। 4 নম্বর স্টেপে চলে যাবো যে বি লিখবো একটা, তাহলে একটা বি লিখে দিই, বি। আচ্ছা, 5 নম্বর স্টেপ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তো মেইন ভার্বটা এখানে ব্রিং ছিল, আপনারা জানেন যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় মেইন ভার্ব দিয়ে, সুতরাং এই বাক্যের মেইন ভার্ব হলো ব্রিং, তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল করে দেবো ব্রট। আচ্ছা, তারপরে 6 নম্বর স্টেপ বাক্যের অতিরিক্ত অংশ থাকলে সেগুলো লিখে দিব। তো এই বাক্যের ক্ষেত্রে দেখুন ব্রিং এর জন্য ব্রট লেখা হয়ে গেছে, এ পেন লেখা হয়ে গেছে, বাকি ছিল কিন্তু মি। তো মি জিনিসটা আমাদের এইখানে লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম যে লেট এ পেন বি ব্রট মি, এটা ছিল আমাদের ব্রিং মি এ পেন, এটার প্যাসিভ ফর্ম। আচ্ছা, আমরা তাহলে আরেকটা দেখে নিই, আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিব একটু ভিন্ন ধরনের এবার। আচ্ছা, আরেকটা সেন্টেন্স ধরা যাক। এই সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে চাই, ডু নট রাইট এ পেন, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমরা ওই 6টা স্টেপ ফলো করে ফেলতে পারি। তো প্রথমে আমাদের বলছিল যে শুরুতে একটা লেট লিখতে হবে, আমরা শুরুতে একটা লেট লিখে দিলাম। আচ্ছা, তারপরে বলছিল যে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যে দেখুন অবজেক্ট আছে হলো এ পোয়েম, তাহলে আমরা এ পোয়েম লিখে দিব এখানে। সরি, আমার ট্যাবে একটু সমস্যা হচ্ছে যার কারণে লেখাগুলো একটু উল্টোপাল্টা হচ্ছে, একটু হাতে লেখা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর স্টেপে বাক্যে নট থাকলে নট লিখতে হবে। বাক্যের ভিতরে দেখুন নট আছে, তাহলে আমাদের নটটা এইখানে লিখতে হবে, নট। আচ্ছা, তারপরে 4 নম্বর স্টেপে বলছে যে বি লিখতে হবে, তাহলে আমরা এখানে একটা বি লিখে দিব, বি লিখে দিলাম। তারপরে 5 নম্বর স্টেপ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো এই বাক্যের ক্ষেত্রে যেহেতু এটা ডু নট দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটার মেইন ভার্বটা থাকবে ডু নটের পরে।
তাহলে আমরা লিখব রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। আচ্ছা, এরপরে বাক্যের অতিরিক্ত অংশ থাকলে সেটা লিখতে হবে। তো বাক্যে দেখুন আমাদের ডু নটটা কিন্তু আমাদের লেখা হয় নাই, তো ডু নট লেখা হয়ে গেছে কিন্তু ডু লেখা হয় নাই। তো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইম্পারেটিভ, যার কারণে আমাদের এই বাক্যটা ডু দিয়ে শুরু হয়েছিল। তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন প্যাসিভে এই ডুটা আর বসবে না, অর্থাৎ এই ডুটা টোটালি বাদ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা কি হলো? ডু নট রাইট এ পোয়েম, এটার প্যাসিভ হলো লেট এ পোয়েম নট বি রিটেন। আমরা এ ধরনের আরেকটা এক্সাম্পল দেখে আসি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। দেখুন 3 নম্বর এক্সাম্পলটা দিলাম কি, ডু নট কিল দ্য অ্যানিমেলস। তো এই বাক্যটাও আমাদের সেম আগেরটার মতন, এটাও একটা নেগেটিভ ইম্পারেটিভ। তো এই বাক্যটার ক্ষেত্রেও আমরা সেটা করব, আগের নিয়ম ফলো করব। শুরুতে একটা লেট লিখতে বলছে, তো আমরা শুরুতে একটা লেট লিখে ফেলবো, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে বলছিল যে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এই বাক্যের অবজেক্ট আমরা একটু খুঁজে বের করি। বাক্যের অবজেক্ট কীভাবে বের করতে হয় আগের ভিডিওতে আমি বলছি, আবারও বলতেছি এই বাক্যে এই ভিডিওতে, যে মেইন ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় এবং কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো মেইন ভার্ব এখানে কিল মানে হত্যা করা। তো কি হত্যা করার কথা বলতেছে এই বাক্যের ভিতরে? অ্যানিমেলস, দি অ্যানিমেলসকে হত্যা করার কথা বলতেছে। তাহলে আমরা অবজেক্ট পেলাম দি অ্যানিমেলস। তাহলে আমরা এখানে দি অ্যানিমেলস লিখব। আচ্ছা, এরপরে 3 নম্বর স্টেপে বলছিল বাক্যে নট থাকলে সেটা লিখতে হবে। তো এই বাক্যেও কিন্তু আমরা নট লিখলাম, নট পেলাম, তাহলে নট লিখে ফেলবো। আচ্ছা, 4 নম্বর হলো বি লিখতে বলছে, আমরা একটা বি লিখে ফেলবো। 5 নম্বর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো মেইন ভার্ব কিল আছে, কিলের পাস্ট পার্টিসিপল হলো কিলড। আচ্ছা, 6 নম্বর বাক্যের অতিরিক্ত অংশ কোনো অংশ থাকলে সেটা লিখতে হবে। তো এই বাক্যে দেখুন আমাদের অতিরিক্ত অংশ বলতে ডু আছে। তো ডু এর আগেও বলছি যে ডু লেখা যাবে না, তাহলে এই পর্যন্ত আমাদের হলো সেন্টেন্সটার প্যাসিভ। তাহলে কি হলো? ডু নট কিল দ্য অ্যানিমেলস, এটার প্যাসিভ হলো লেট দ্য অ্যানিমেলস নট বি কিলড। আচ্ছা, এটা ছিল একটা নিয়ম। আমাদের আরেকটা নিয়ম আছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে গেলে, আমরা সেটা একটু দেখে আসি। এটা ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বেশি আসা রুল। এরপরে আরেকটা রুল আছে, সেটাও টুকটাক আসে, তো সেটাও আমরা একটু দেখে নিব। তো এই বাক্যটা কখন করব? আমরা যখন দেখব যে বাক্যটা প্লিজ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ প্লিজ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। এখানে মাত্র 2টা স্টেপ আছে। প্রথম স্টেপে বলতেছে যে ইউ আর রিকোয়েস্টেড নট টু, নটটা ব্র্যাকেটের ভিতরে লেখা আছে, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, নটটা ব্র্যাকেটের ভিতরে লেখার অর্থ হলো যে বাক্যে নট থাকবে সে বাক্যে আমরা নট দিব, যে বাক্যে নট থাকবে না সে বাক্যে আমরা নটটা দিব না। এই কারণে নটটা এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা আছে, এটা একটু বুঝে নিতে হবে। আর 2 নম্বর স্টেপ কি বলছে? বাক্যে নট থাকলে নটের পরের অংশ লিখতে হবে, আর যদি নট না থাকে তাহলে প্লিজের পরের অংশ লিখতে হবে। এখানে সুন্দর করে লেখা আছে, আমরা এই 2টা স্টেপ করে আমরা করে দিতে পারবো। তাহলে এক্সাম্পলটা আমরা একটু দেখি, যে প্লিজ, একটা প্লিজ দিয়ে শুরু হবে এরকম একটা বাক্য, অর্থাৎ অনুরোধ করা হয়েছে এরকম একটা বাক্য। প্লিজ give some money, এটা ছিল একটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ গিভ সাম মানি, দয়া করে কিছু টাকা দাও। তো এই বাক্যটার আমরা প্যাসিভ কীভাবে করব? প্রথমে বলছে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তো নটটা ব্র্যাকেটের ভিতরে ছিল, তার মানে বলছিলাম যে নট যদি বাক্যের ভিতরে থাকে তাহলে নট লিখতে হবে এখানে। তো এই বাক্যের ভিতরে কিন্তু নট নাই, সুতরাং আমরা এখান থেকে নটটা বাদ দিব। তাহলে কি হলো? ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো শুধুমাত্র, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে আমরা টুটা লিখব। এরপরে কি বলছে? যে বাক্যে নট থাকলে নটের পরের অংশ লিখতে হবে। তো বাক্যে তো নট নেই, তাহলে আরেকটা অপশন আছে কি, আর নট না থাকলে প্লিজের পরের অংশ লিখে দিব। তো প্লিজের পরের থেকে আমরা লিখে দেবো, অর্থাৎ এখান থেকে শেষ পর্যন্ত আমরা লিখে দেবো এই জায়গায় যে গিভ সাম মানি, গিভ সাম মানি। ব্যাস, তাহলে কি হলো? প্লিজ গিভ সাম মানি, এই বাক্যটার ইম্পারেটিভ হলো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ সাম মানি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখন থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আসুক না কেন আপনারা সেটা করে ফেলতে পারবেন। আর আপনাদের যদি মনে হয় যে তারপরেও আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কিংবা ফেসবুকে মেসেজ দিয়ে বা ফেসবুক পোস্টের কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আন্তরিকভাবে বোঝানোর। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।